সাধারণভাবে আমরা অনেকেই মনে করি গাছপালার মধ্যে কোনো অনুভূতি নেই, কিন্তু হাদিসে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেখানে গাছপালা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতি তাদের ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করেছে। ইমাম দারেমি রাহিমাতুল্লাহ রেওয়াত অনুযায়ী হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাণ্ডের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করব যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3টি স্তরের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন, তখন সেই খেজুর গাছের কাণ্ডটি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং ক্রন্দন করতে লাগলো। সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাণ্ডের নিকটে গেলেন। তিনি কাণ্ডটিকে আলিঙ্গন করলেন। তখন কাণ্ডটি শিশুর মতো কাঁদছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, তখন তা শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে, আমি যদি এই কাণ্ডটিকে আমার বুকে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এইভাবে আমার শোকে কান্নাকাটি করত। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম নির্দেশ দিলেন এবং তা মিম্বরের নিচে দাফন করা হলো। হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকটে এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহ তাআলার নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয়, তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহ তাআলার রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের পায়ের নিকটে এসে ঝুঁকে পড়ল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, ফিরে যাও, এবং গাছটি সঙ্গে সঙ্গে ফেরত গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গারে সাওরে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে সাওর পর্যন্ত এসে পড়েছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গারে সাওরের ভেতরে চলে আসতে পারে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে 2 জন রয়েছি এবং আমাদের সঙ্গে তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল। এক মাকড়সা গারে সাওরের মুখে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা শুনতে পাচ্ছিলেন। কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক, হজরত জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে জানা যায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ তাআলার হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। বুনো পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিম পাড়ল এবং মাকড়সা জাল বুনল। এইসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করতে পারবে না, এখানে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই গুহায় 3 রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করার অনুমতি পেতে পারি? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকটে নিয়ে আসলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির পিঠে এবং উলানে হাত বুলিয়ে দোয়া করলেন। তিনি বললেন, হে মহান আল্লাহ তাআলা, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির উলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্ত সহকারে তা পান করলেন। তারপর তার পরিবারের সবাই পান করল। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চরাতে নিয়ে গিয়েছিলেন। তাঁবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অবাক হলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা পলকের নিচে চকচক করছিল, তাদের কণ্ঠস্বর নরম ছিল, তারা ছিলেন মধ্যম উচ্চতার, খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব খাটোও ছিলেন না। তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্য মুক্তা গাথা। যখন কথা বলতেন তখন কেবল তাদের কথা শুনতেই ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখলে সুন্দর এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ তাআলার কসম, এই বর্ণনা ওই কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত জায়েদ বিন আব্দুর রহমান বলেন, তিনি হযরত সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 94 বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান। যখন এর কারণ জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন, আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে। আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। মহান আল্লাহ তাআলার কসম, সেদিন থেকে আমি একবারের জন্য অসুস্থ হই নাই, এমনকি আমার কোনোদিন জ্বরও আসে নাই, এমনকি মাথা ব্যথাও হয় নাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, যাতে আপনার মতো আরও অনেকেই এই ভিডিওটি দেখতে পারে। সহিহ বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে পরিখা খনন করছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নিজে পরীক্ষায় নামব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং আমরা 3 দিন যাবৎ কোনো খাবার খাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল নিয়ে পাথরটিতে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন। ঘরে কি কোনো খাবার রয়েছে? তখন আমার স্ত্রী বললেন, সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে। আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষতে লাগলো। তারপর মাংস হাঁড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করেছি, আপনি কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আসতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো? আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি যেন চুলাতেই থাকে এবং তন্দুর থেকে রুটি বের না করে।
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহির এবং আনসারদেরকে বললেন, সবাই খাবারের জন্য প্রস্তুত হও। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুজাহির এবং আনসারদেরকে নিয়ে আমাদের এখানে আসছেন। তখন আমার স্ত্রী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছিলেন? তখন মহান আল্লাহ তাআলা নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন, হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতে থাকো। মহান আল্লাহ তাআলার কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউ মাংসের হাঁড়ি নামাই নাই। চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবী পরিতৃপ্ত হয়ে পানাহার করলেন। এরপরেও খাবার অবশিষ্ট থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখনও অনেকে ক্ষুধার্ত রয়েছে। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন। যখন দাসী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফেরত গেলেন, তখন তিনি দেখতে পেলেন পাত্রটি তখনও ঘি দিয়ে পরিপূর্ণ রয়েছে এবং সেখান থেকে ঘি ঝরছে। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি কি ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যাওনি? দাসী বলল, আমি ঠিক তাই করেছি যা আপনি আমাকে বলেছিলেন। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিজ্ঞাসা করুন। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট এক পাত্র ঘি পাঠিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো সেই ঘি গ্রহণ করেছি। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি, সেই পাত্র এখনও ভরা এবং তা থেকে ঘি ঝরছে। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে এত অবাক হচ্ছ কেন? এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। মহান আল্লাহ তাআলা তোমাকে এই ঘি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে। হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাড়িতে ফেরত এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রাখলাম এবং কিছুটা রেখে দিলাম, যেটা দিয়ে আমরা 1 বা 2 মাস পর্যন্ত তরকারি রান্না করেছি। ইসলামের ইতিহাসের ঘটনাগুলির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলির মধ্যে অন্যতম একটি বড় মুজিজা হলো মিরাজ। আমাদের প্রিয় নবী মিরাজে গমন করেন নবুয়তের 11তম বছরে, হিজরতের 2 বছর আগে 27শে রজব রাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম করছিলেন। এমন সময় বাড়ির ছাদ খুলে গেল। একজন ফেরেশতা ভেতরে প্রবেশ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে মসজিদে হারামের দিকে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাতিমে বিশ্রাম করছিলাম, হঠাৎ একজন ফেরেশতা আমার নিকটে আসলেন এবং আমার বুক থেকে পেটের নিচ পর্যন্ত কেটে ফেললেন। তারপর সেই ফেরেশতা আমার কলিজা বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেললেন। তারপর আমার কলিজা যথাস্থানে রেখে দিলেন। এরপর আমার নিকট সাদা রঙের একটি প্রাণীকে নিয়ে আসা হলো এবং গাধার চেয়ে বড় ছিল। আমি তাতে সোয়ার হলাম। এই প্রাণীটির নাম ছিল বুরাক। বুরাকে সোয়ার হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাকে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে এগিয়ে চলুন। এরপর আরও একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, হে মুহাম্মদ, আপনি এখানে আসুন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার নবী, আপনি এগিয়ে চলুন। এরপর একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম হে প্রথম ব্যক্তি, আসসালামু আলাইকুম হে শেষ ব্যক্তি, আসসালামু আলাইকুম হে হাসির। হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার নবী, তাদের এই সালামের জবাব দিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন এবং মসজিদুল আকসায় নবীগণের ইমামতি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম তখন নবীগণ সেখানে জমায়েত হয়েছিলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমাকে সামনে এগিয়ে দিলেন এবং আমি তাদের ইমামতি করলাম। মসজিদুল আকসায় নামাজ আদায় করার পর নবীগণ মহান আল্লাহ তাআলার প্রশংসা করতে লাগলেন। নামাজ পড়া শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে বেরিয়ে আসেন তখন তার নিকট
দুধ এবং মদের পাত্র আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেগুলোকে লক্ষ্য করলেন এবং দুধের পাত্রটি গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে সঠিক রাস্তায় পরিচালিত করেছেন। যদি আপনি এই মদের পাত্র গ্রহণ করতেন তবে আপনার উম্মত বিপদগামী হতো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন, ওই বৃদ্ধা যাকে আপনি দেখেছিলেন তিনি ছিলেন এই দুনিয়া, তার আয়ু অবশিষ্ট রয়েছে ওই বৃদ্ধার মতোই, যিনি আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিলেন। এখানেই মসজিদে আকসার ঘটনা শেষ হয়ে গেল। এরপর শুরু হলো আসমানের সফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, এরপর আমাকে সোয়ারিতে উঠানো হলো। জিব্রাইল আলাইসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে চললেন। আমরা প্রথম আসমানে পৌঁছে গেলাম। সেখানে জিব্রাইল আলাইসাল্লাম দরজা খুলতে বললেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? তিনি বললেন, আমি জিব্রাইল আলাইসাল্লাম। আবারও জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে রয়েছে? তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন, আমার সঙ্গে মহান আল্লাহ তাআলার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম রয়েছে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আমি প্রথম আসমানে হজরত আদম আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে বললেন, এই হলো আপনার পিতা হজরত আদম আলাইসাল্লাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে সৎ পুত্র, হে সৎ নবী, আপনাকে দেখে খুবই খুশি হয়েছি। তিনি আমাকে স্বাগত জানালেন এবং দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এরপর হজরত আদম আলাইসাল্লামের ডান এবং বাম পাশে কিছু মানুষকে দেখতে পেলেন। যখন হজরত আদম আলাইসাল্লাম ডান দিকে তাকালেন তখন তিনি হাসলেন এবং যখন বাম দিকে তাকালেন তখন কাঁদতে শুরু করলেন। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এরা হজরত আদম আলাইসাল্লামের সন্তানেরা। ডান পাশে যারা রয়েছে তারা জান্নাতি এবং যারা বাম পাশে রয়েছে তারা জাহান্নামী। এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দরজা খোলার সময় প্রশ্ন করা হলো, আপনি কে? তিনি বললেন, আমি হজরত জিব্রাইল আলাইহিসসালাম। আবারও প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে রয়েছে? তিনি বললেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে আমন্ত্রণ করেছেন। বলা হলো, স্বাগতম, আপনি আসতে পারেন। দরজা খোলা হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। সেখানে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি ইয়াহিয়া আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম, তাদেরকে সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাদেরকে সালাম করলেন এবং তারা সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম আমাদের ভাই এবং শেষ জমানার নবী। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে স্বাগত জানিয়ে দোয়া করলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। দরজা খোলার সময় প্রশ্ন করা হলো, আপনি কে? তিনি বললেন, আমি জিব্রাইল। আবারও প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে রয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে শেষ জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম রয়েছেন। আবারও প্রশ্ন করা হলো, তাকে কি আমন্ত্রণ করা হয়েছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তাকে স্বয়ং মহান আল্লাহ তাআলা আমন্ত্রণ করেছেন। দরজা খোলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম তৃতীয় আসমানে প্রবেশ করলেন। সেখানে হজরত ইউসুফ আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি ইউসুফ আলাইহিসসালাম, তাকে সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে সালাম করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে সৎ নবী। হজরত ইউসুফ আলাইহিসসালাম অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তিনি আমাকে স্বাগত জানিয়ে দোয়া করলেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন। দরজা খোলার সময় প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে যিনি রয়েছেন তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, স্বয়ং মহান আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ করেছেন। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম প্রবেশ করলেন। সেখানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি হজরত ইদ্রিস আলাইহিসসালাম, তাকে সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে সালাম করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে সৎ নবী। পঞ্চম আসমানে পৌঁছার পর দরজা খোলার সময় প্রশ্ন করা হলো, আপনি কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি জিব্রাইল। আবারও প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে রয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম রয়েছে। প্রশ্ন করা হলো, তাকে কি আমন্ত্রণ করা হয়েছিল? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা নিজে তাকে আমন্ত্রণ করেছেন। পঞ্চম আসমানের দরজা খুলে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম প্রবেশ করলেন।
সেখানে হজরত হারুন আলাইসাল্লাম উপস্থিত ছিলেন। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, ইনি হজরত হারুন আলাইসাল্লাম, তাকে সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে সালাম করলেন এবং উত্তর দিলেন। এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে আরও উপরে গেলেন এবং ষষ্ঠ আসমানে পৌঁছে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে হজরত মুসা আলাহিসাল্লামের সাক্ষাৎ হলো। হজরত মুসা আলাহিসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে স্বাগত জানিয়ে দোয়া করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেখান থেকে এগিয়ে গেলেন, তখন হজরত মুসা আলাহিসাল্লাম কাঁদতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? তখন হজরত মুসা আলাহিসাল্লাম বললেন, আমার পরে এমন একজন নবী প্রেরিত হয়েছে যার উম্মতের সংখ্যা আমার উম্মতের চেয়ে অনেক বেশি হবে এবং তারা অনেক বেশি পরিমাণে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন, তারপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। জিব্রাইল আলাইসাল্লাম দরজা খোলার সময় প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে রয়েছে? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, আমার সঙ্গে শেষ জমানার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম রয়েছে। তাকে প্রশ্ন করা হলো, তাকে কি আমন্ত্রণ করা হয়েছে? হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে আমন্ত্রণ করেছেন। সপ্তম আসমানের দরজা খুলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সপ্তম আসমানে প্রবেশ করলেন। সেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উপস্থিত ছিলেন। তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, ইনি হলেন আপনার পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, তাকে সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে সালাম করলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে পুত্র এবং সৎ নবী। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আরও উপরে চলে গেলেন। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন, তারপর আমরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলাম। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি নুরানি বড়ই গাছ, যার ফল হাড়ির মতো বড় এবং পাতা হাতির কানের মতো। যখন এটা মহান আল্লাহ তাআলার হুকুম পায়, তখন এর সৌন্দর্য এত বেশি হয়ে যায় যা বর্ণনা করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নদী রয়েছে, 2টি নদী গোপন এবং 2টি প্রকাশিত। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, সেই নদীগুলো কি কি? তিনি বললেন, গোপন 2টি নদী জান্নাতের এবং প্রকাশিত নদী 2টি, নীল নদ এবং ফুরাত নদী। এরপর আমাকে বাইতুল মামুরের সামনে নিয়ে আসা হলো। এরপর আমার সামনে একটি মদের পাত্র, একটি মধুর পাত্র এবং একটি দুধের পাত্র না হলো। আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এটি প্রকৃতির দিক এবং এই পথেই আপনি এবং আপনার উম্মত থাকবে। এরপর আমি আবারও বুরাকে সোয়ার হলাম এবং একটি পর্দার নিকটে পৌঁছালাম, যেটা মহান আল্লাহ তাআলার কুদরতের স্থান ছিল। হঠাৎ সেই পর্দা থেকে একজন ফেরেশতা বেরিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি এই ফেরেশতাকে কখনোই দেখিনি। আমি এই ফেরেশতাকে আজ প্রথমবার দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রথম পর্দাকে অতিক্রম করার জন্য অগ্রসর হলেন। এই পর্যায়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম থেমে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, হে জিব্রাইল, আপনি কেন থেমে গেলেন? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলার নবী, আমার সীমা এখানেই শেষ হয়ে গেছে। আমি যদি আর এক বালুকণা পরিমাণও সামনে এগিয়ে যাই, তবে মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি পুড়ে ছাই হয়ে যাব। হজরত জিব্রাইল আলাইসাল্লাম থেমে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম একাই পথ চলতে শুরু করলেন। তিনি অন্ধকার পর্দার মধ্য দিয়ে গমন করতে লাগলেন। তিনি 7টি বড় পর্দার মধ্য দিয়ে গমন করলেন, যার প্রতিটির দৈর্ঘ্য 500 বছরের সমান ছিল এবং প্রতিটি পর্দার মধ্যে 500 বছরের ব্যবধান ছিল। এরপর এক স্থানে এসে বুরাক থেমে গেল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম একটি সবুজ রঙের তাঁবু দেখতে পেলেন, যার আলো সূর্যের চেয়েও অনেক বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই তাঁবুর উপরে উঠলেন এবং এর মাধ্যমে আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার রবের খুব নিকটবর্তী হলেন। এটা ছিল নৈকট্য স্থান ও মর্যাদার দিক থেকে, কারণ মহান আল্লাহ তাআলা স্থান ও সময় থেকে মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এমন এক স্থানে এসে পৌঁছালেন যেখানে কোনো সময় ছিল না, কোনো স্থান ছিল না, কোনো উপর ছিল না, নিচ ছিল না, পূর্ব ছিল না, পশ্চিম ছিল না, উত্তর দক্ষিণ কিছুই ছিল না। শুধু ছিলেন মহান আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার রবের দর্শন লাভের পর তার উম্মতের জন্য নামাজ উপহার নিয়ে ফেরত আসলেন। যখন তিনি ফেরত আসলেন, হজরত জিব্রাইল আলাইসাল্লাম তার সঙ্গে ছিলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনি মহান আল্লাহ তাআলার সৃষ্টির মধ্য শ্রেষ্ঠ এবং তার মনোনীত ব্যক্তি। মহান আল্লাহ তাআলা আপনাকে এই রাতে এমন উচ্চ মর্যাদা দান করেছেন যেখানে কোনো সৃষ্টি বা নবী পৌঁছাতে পারেনি। এমন সম্মান কেবল আপনার জন্যই। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং দুজক সফর করালেন এবং তাদের অবস্থা দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যা দেখেছিলেন তা হলো হুর, জান্নাতি দাস দাসী, বৃক্ষ, ফল, নদী, ফুলের বাগান ইত্যাদি। এবং দুজকে তিনি যা দেখলেন তা হচ্ছে শিকল, হাতকড়া, গলায় পরানোর বেরিস, সাপ, বিচ্ছু, গাদার হুঙ্কারের মতো আওয়াজ, ফুটন্ত পানি এবং জ্বলন্ত ধোঁয়া ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার সময় জান্নাত এবং দুজককে পর্যবেক্ষণ করলেন। এরপর আসমান পেরিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে মক্কা শরীফে এবং তারপর উম্মে হানির বাড়িতে পৌঁছে গেলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।